সুপ্রিয় ভিউয়ার্স, আমরা প্রতিনিয়তই আপনাদের কাছে গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে হাজির হই। এটা আমাদের জন্য যেমন হেদায়েতের বাণী, আপনাদের সকলের জন্য হেদায়েতের বাণী। আসুন আমরা একে অন্যের প্রচারের মাধ্যমে আমরা একজন আরেকজনের হেদায়েতের জন্য আমরা ওসিলা হই। আল্লাহ পাক এই তৌফিক যেন আমাদেরকে দান করেন। আজকে আমরা যে বিষয়টি আপনাদেরকে আলোচনা করব, আল্লাহ পাক কোরআনুল কারীমের ৩ নম্বর সূরা আলে ইমরানের ৫৭ নম্বর আয়াতের অংশ বিশেষে আল্লাহ পাক বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। আল্লাহ তাআলা তিনি জালেম সম্প্রদায়কে পছন্দ করেন না বা ভালোবাসেন না। জুলুম কাকে বলে? আমরা সাধারণত দেখি যে কোনো দেশের যদি সরকার প্রধান অথবা কোনো ব্যক্তি কারোর উপরে যদি কোনো অত্যাচার করে অথবা কোনো হামলা মামলা করে, এটাকে আমরা মনে করি যেটা জুলুমের পর্যায়ে পড়ে। যেমন গাজাবাসীর উপরে হচ্ছে, ভারতের মুসলমানদের উপরে হচ্ছে, এটা জুলুম। কিন্তু মূলত জুলুমের বিষয় শুধু এগুলির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আমরা ব্যক্তি জীবনে চলতে ফিরতে আমার কর্মচারী, তার উপর জুলুম করা হয়, করছে কিনা এটি দেখার বিষয়। পরিবারের সঙ্গে জুলুম হচ্ছে কিনা, বাচ্চাদের সঙ্গে জুলুম হচ্ছে কিনা, প্রতিবেশীর সঙ্গে জুলুম হচ্ছে কিনা, টিচারের সঙ্গে জুলুম হচ্ছে কিনা, বড় ভাই ছোট ভাইয়ের সঙ্গে জুলুম হচ্ছে কিনা, আত্মীয় স্বজনের সঙ্গে জুলুম হচ্ছে কিনা, সমস্ত বিষয় সম্পর্কেই জুলুমের আওতাধীন। সুতরাং কিয়ামতের দিন জুলুম অন্ধকার হয়ে দেখা দিবে। আর সেই অন্ধকার যেন না হয়, এর জন্য আমাদের জুলুম থেকে বেঁচে থাকতে হবে। কেননা জুলুম থেকে যদি আমরা বেঁচে থাকি, তাহলে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। আজকে আমরা দৈনন্দিন জীবন থেকে সকল ক্ষেত্রে আমরা দেখি বৈষম্য। এই বৈষম্য কেন হয়েছে? এই জুলুমের মধ্য দিয়ে হয়েছে। সুতরাং বৈষম্য মুক্ত জীবন এবং যদি আমরা মানুষের জীবনের স্বচ্ছতা এবং মানুষের জীবনের যদি একে কুলুষিত মুক্ত জীবন যদি আমরা চাই, তাহলে আমাদেরকে জুলুম পরিহার করতে হবে। কথা দিয়ে, আচার ব্যবহার দিয়ে, হাত দিয়ে, আপনার বিভিন্ন রকমের পদক্ষেপের মাধ্যমে জুলুম করা পরিহার করতে হবে। যদি না করি, তাহলে আল্লাহ তাআলার ভালোবাসা আমরা কখনই পাবো না। সুতরাং আসুন আমরা আজকের আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করি, আমরা যেন মানুষের উপর জুলুম না করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।